এই লাইনে জ্যোতিষী তান্ত্রিক হিসেবে, স্পিরিচুয়াল গাইড হিসেবে থাকার দরুন এটুকু বলতে পারি যে কিছুটা নলেজ তো হয়েছে, অনেকগুলো সার্টিফিকেটসও আছে, মেডেলসও আছে। তো এটা বারবার বলি, জ্যোতিষী হিসেবে আমি শুধু ক্যালকুলেশন করব, কারো ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ অরিজিনাল হতে হবে, তার উপর বেস করে তান্ত্রিক হিসেবে আমি তাকে সাপোর্ট দেওয়ার চেষ্টা করব। কাজ করালাম টাকা দিয়ে, তার মানে এটা নয় যে প্রত্যেক মাসে একটা মিরাকেল হবে, অলৌকিক ঘটনা ঘটবে, ওগুলো পাগলরা ভাবে। তোমার একটা উইশ, সেটা উইশটা পারফর্ম হতে, ওটা তোমার হচ্ছে না, হতে তো টাইম লাগবে। তো সেইটা যেটা ডেস্টিনিতে নেই সেটা করাতে গেলেও তো একটা রেগুলার কাজ করার ব্যবস্থা করতে হবে, বা তোমাকেও সিস্টেমে থাকতে হবে, আমাকেও গাইড করতে হবে তোমাকে। বোথ সাইডের এফোর্টে একটা রেজাল্ট আসে। রাহুর জায়গাটা নিয়ে আজকে বলবো যে আমরা মনে করি সবসময় যে আমি এটা করছি, আমি ওটা করছি, তা কিন্তু নয়। প্রত্যেকটা মুহূর্তে, প্রত্যেকটা দিন আমরা কিন্তু এক একটা গ্রহের দ্বারা চালিত হয়। যেরকম আমাদের ছকে, জ্যোতিষের জন্মছকে আছে মহাদশা, অন্তর্দশা, প্রত্যন্ত দশা, সূক্ষ্ম দশা, প্রাণ দশা। ওই প্রাণ দশাটা মানে হলো ওই একটা দিন বা দুটো দিন আমরা কোন গ্রহের দ্বারা পরিচালিত হব, এবং তার সাথে সেই গ্রহটার ক্যারেক্টারটা মাধ্যমেই কিন্তু আমরা পরিচালিত হব। শুধু তাই না, তার সাথে অন্যান্য প্ল্যানেট কানেকশানগুলো কিছুটা অ্যাডেড থাকে, যুক্ত থাকে। রাহুর জায়গাটা বলি, রাহুর কিছুটা ভালোত্ব আছে, কিছুটা খারাপত্বও আছে। প্রথমে রাহু বলতে যেটা বোঝায় যে এটা হলো একটা অতৃপ্ত আত্মা, যেরকম আমরা বলি এটা একটা অতৃপ্ত গ্রহ, কারণ এর বডি নেই। আর রাহুর মানেই হলো নেশা, সেটা জল জাতীয় বা শুকনো নেশা। রাহু মানেই হলো অতিরিক্ত ইচ্ছে, ডিম্যান্ড। এই ডিম্যান্ড, ইচ্ছে সবসময় বেসড অন ইলিউশন, মানে সে দেখবে না তার পরিবার, তার ব্যাকগ্রাউন্ড কীরকম, সে কোথা থেকে উঠেছে। সে বাড়ির লোকের কাছে ডিম্যান্ড করবে, আমার এটা চাই, ওটা চাই, নাহলে আমি মরে যাবো, নাহলে আমি এই করবো, সেই করবো। সে ব্যাকগ্রাউন্ডটা দেখবে না, মানে একটা ইলিউশন, একটা ইমাজিনেশন, একটা কল্পনার মধ্যে দিয়ে তার ডিম্যান্ড, তার ইচ্ছে, ডিজায়ার্সগুলো প্রকাশ হয়, এবং সেটা ডিম্যান্ডে পরিণত হয়। এবং সেই ইচ্ছেগুলো মানে নিয়ম বিরুদ্ধ, রীতি বিরুদ্ধ। দ্যাট মে বি ইউ ক্যান সে ক্রাইম অলসো, মানে ক্রাইম টাইপ, ইন আনকনভেনশনাল ওয়েজ, মানে রীতি বিরুদ্ধ তার চাহিদা। তার যোগ্যতা নেই, সে নিজেকে মানে পুরোপুরিভাবে ওভার এস্টিমেট করছে। আমি এটা করতে পারি, আমি এটা করতে পারি, সেটা করতে পারি। ওভার এস্টিমেশন, নেশা, তোমার তোমাকে যে চালনা করবে, তোমার মানে তারপর চেঁচানো। কিছু কিছু বাচ্চা দেখবে অকারণে করে চেঁচাচ্ছে, অকারণে জেদ করছে। অনেক মানুষের মধ্যে, ম্যাচিওর মানুষের মধ্যেও রয়েছে এই জায়গাগুলো। রাহু মানে নেগেটিভ ক্যারেক্টার। আর রাহু যদি পজিটিভ হয়, তোমাকে খুব ক্ষিপ্রতা দেবে, তুমি খুব ক্ষিপ্র টাইপের পার্সন হবে, দ্রুততার সাথে কুইক চিন্তা ভাবনা করে পারফর্ম করতে পারবে, তোমাকে বুদ্ধিমত্তা দেবে, ঠিকঠাকভাবে গাইড করবে। রাহুকে কন্ট্রোল করা যায়, কন্ট্রোল করতে পারলে তুমি অনেক দূর যেতে পারবে। তার জন্য তোমাকে গাইডেন্স তো নিতেই হবে। জ্যোতিষীর কাছ থেকে ফার্স্ট জানতে হবে যে তোমার রাহুর পজিশনটা কোথায়, কিভাবে, কতটা স্ট্রং আছে। তান্ত্রিক বা স্পিরিচুয়াল গাইড যারা আছে, যাদের সকল তোমরা গুরু মা, গুরু বাবা বলো, আমি সেটা অ্যাভয়েড করি বলেই স্পিরিচুয়াল গাইড বলি। তো তাদের কাছ থেকে গাইডেন্সটা নিয়ে নিজেদের মোটিভেট করে সেই জায়গাটা নিজেকে পুরোপুরি সিস্টেমে আনতে হবে। রাহু মানে কিন্তু অত্যধিক খাওয়া দাওয়া, এই সকালে খাচ্ছে, দুপুরে খাচ্ছে, সন্ধ্যাবেলা খাচ্ছে, রাতে খাচ্ছে, খালি খাচ্ছে আর খাচ্ছে, খাচ্ছে আর খাচ্ছে, এটা বানাচ্ছে, এটা খাচ্ছে, ওটা বানাচ্ছে, ওটা খাচ্ছে। শরীরের মধ্যে শুধু কতগুলো অর্গান, একটা ফ্যাক্টরির মতো। এটাকে তুমি যত ছিমছাম রাখবে,
যেটুকু প্রয়োজন সেইটুকু খাচ্ছ। জীবের সাথে এত পদ নিয়ে বসার কোনো কারণ নেই। সিম্পল খাবারে যদি যাও, দ্যাট ইজ কন্ট্রোল ইন ইয়ার লাইফ। রাহু তোমাকে চালনা করবে অনেক কিছু খাওয়ার জন্য। নো, ডোন্ট ডু দ্যাট। রাহুর আন্ডারে পড়ো না। এবং যত খাবে, এবার রাহু কিন্তু, যেহেতু রাহু, সে কিন্তু আবার কেড়েও নেবে, এটাই তার ক্যারেক্টার। যে মানুষের যোগ্যতা নেই, শিক্ষাগত যোগ্যতা নেই, হয়তো সে সইও করতে পারে না, যে কোনো রাস্তাতে হঠাৎ করে তাকে আপরাইজিং দিয়ে দিল, হঠাৎ করে সে অনেক ক্ষমতার অধিকারী হয়ে গেল, অনেকটা টাকার অধিকারী হয়ে গেল, অনেক পাওয়ার। এখানে ব্যাপারটা বুঝতে হবে। দূর থেকে বললে হবে না যে ওর মধ্যে কোনো যোগ্যতা নেই, ও কেন পেল। প্রথম কথা হলো, আমরা কোথায় জন্মাচ্ছি। যদি এমন হয় ছোটোবেলাটা বা যেখানে জন্মাচ্ছি সেটা পুরোপুরি অ্যান্টি কানেকশন, কোনো সহযোগিতা নেই, খাওয়া দাওয়ারের অভাব, টাকা পয়সার অভাব, সহযোগিতার অভাব, সব কিছুর অভাব সেখানে, সেটা কিন্তু আমারই বা তোমারই পূর্বজন্মের যা কর্ম, তার ফলটা নিয়ে আমরা জন্মালাম। এখানেও কিন্তু এই জন্মের যে ডেট অফ বার্থ, প্লেস অফ বার্থ, টাইম অফ বার্থ দিয়ে ছকটা বানাবো, এটা লগ্ন ধরলে এখানেও 10th হাউসটা মানে কার্মিক হাউস। আমি তার মধ্যে থেকে নিজের জন্য কতটা কর্ম করব, সেই অনুযায়ী আমার ফলগুলো ভবিষ্যতের জন্য তৈরি হবে। তার মানে নিজের কর্মটার মাধ্যমে আমি ফলটা ভালো আনার চেষ্টা করতে পারি, তা সুটেবল করতে পারি। ওই বিরুদ্ধ পরিবেশের থেকেও আমি পড়াশোনা চালিয়ে যেতে পারি, ডিগ্রি হাসিল করতে পারি, সেখান থেকে প্র্যাকটিস করতে পারি পুরোপুরি বিরুদ্ধ পরিবেশে। এই যে কন্ট্রোল লাইফ, এটাই আমাকে রেজাল্ট দেবে। এবার এটা কিন্তু পুরো তখন রাহু দিচ্ছে না, তখন অন্যান্য সব প্ল্যানেট মিলে গাইড করছে। আমার মোটিভটা কি, আমি এস্টাবলিশড হব, লেখাপড়া শিখেই হব, বিদ্যে নিয়েই হব, তখন ভালো প্ল্যানেটগুলো হেল্প করতে শুরু করে। আর যদি রাহু হেল্প করতে শুরু করে, সাডেনলি তুমি রাহুর মহাদশা, অন্তর্দশা, হোয়াট এভার পেয়ে গেলে, ধরো এই সাল থেকে এই পর্যন্ত রাহুর মহাদশা বা অন্তর্দশা, সেই সময় তুমি অযোগ্য কেউ হলেও হঠাৎ করে তুমি একটা বড় জায়গায় পৌঁছে যাবে, হঠাৎ করে ক্ষমতা, টাকা পেয়ে যাবে। কিন্তু মাথায় রাখতে হবে, এই সাল থেকে এই সাল পর্যন্ত রাহুর ক্যাপাসিটি, যেই ওই সালটা শেষ হবে, মুহূর্তের মধ্যে তুমি সেই আগের পজিশনে যেতে শুরু করবে। কেউ তোমার ক্ষতি করছে সেটা নয়, তুমি অটোমেটিক্যালি আগের পজিশনে চলে যাবে। কারণ রাহুর ক্যারেক্টার হচ্ছে, রাহু লাস্ট মোমেন্টে কেড়ে নেয়। তুমি যদি রাহুর পিরিয়ডটাতে নিজেকে কন্ট্রোলড লাইফ হিসেবে না চালনা করো, তাহলে রাহু কেড়ে নেবে। এবং সেটা কীভাবে কাটবে, ধরো এটা মেষ, যদি রাহু ষষ্ঠভাবে থাকে অ্যান্টি ক্লকওয়াইজ 6th হাউসে যদি যাও, দেখো সেখানে রাহু আছে। এবার জ্যোতিষের মাধ্যমে বোঝাতে চেষ্টা করি। রাহু আছে, রাহু 6th হাউসে থাকলে 6th হাউসটাকে, 6 নম্বর ঘরটাকে রাহু ড্যামেজ করবে। 6 নম্বর ঘর একটা কোয়ালিটি বলি এই জ্যোতিষের ছকে, 6 নম্বর ঘর মানে শত্রুতা। তা রাহু শত্রুতাটাকে নষ্ট করবে, মানে তোমার যত শত্রু তৈরি হবে, তোমাকে দেখতে শুনতে ভালো, তোমার কোয়ালিটি আছে, শত্রু হবে, তখন সেই শত্রুগুলো মাথার উপর চড়ার চেষ্টা করবে, রাহু সেই শত্রুগুলোকে ধ্বংস করবে। কারণ রাহু যে হাউসে থাকে সেই হাউসটাকে ধ্বংস করে। আমার যেমন রাহু 6th হাউসে আছে বলে, এবং আমি কন্ট্রোল লাইফে চলছি বলে রাহু সর্ট অফ হেল্প করে। তো রাহু 6th হাউসে থাকলে রাহু শত্রুদের বিনাশ করবে, সেই জন্য বলা হয় রাহু ষষ্ঠে থাকলে শত্রুজয়ী। তো আমার সাথে অনেকে শত্রুতা করলেও পেরে ওঠে না, একটাই কারণে, কারণ আমার রাহুটা 6th হাউসে আছে। ঠিক একইভাবে ওই যে বললাম স্প্যানটা, মহাদশা বা অন্তর্দশা, ওইখানে রাহুর যে কানেকশানটা যেখানে শেষ হচ্ছে, সেই সময়টায় যদি রাহু, তোমার কর্ম যদি ডিউরিং সেই পিরিয়ডটাতে ভালো না থেকে থাকে, রাহু যদি মঙ্গলের সাথে কানেক্ট হয়, অ্যাক্সিডেন্ট বা অপারেশনে, মানে হসপিটাল, নার্সিংহোমে তোমার টাকা, ক্ষমতা সব যাবে। যদি রাহু শনির সাথে যুক্ত হয়, তাহলে এটা ক্রনিক ডিজিজ, যেমন পার্কিনসন্স, যক্ষা, তোমার ক্যান্সার, মানে এমন ধরনের রোগ যেটা ক্রনিক রোগ সারবে না, তার পেছনে তোমার টাকা, ক্ষমতা সব যেতে শুরু করলো। তোমার চেহারাটা শকুনের মতো হয়ে যেতে থাকবে, সঙ্গে থাকবে হাই প্রেশার,
তার সাথে কিডনি খারাপ, এই জিনিসগুলো মানে আসবে কখন? যখন তুমি রেকলেস ড্রাইভিং করবে নিজের লাইফে, মানে কোনো আগল নেই, কোনো কন্ট্রোল নেই নিজের লাইফের ওপর। তোমার হাতে হঠাৎ করে ক্ষমতা টাকা আসলো বলে তুমি ওই নেশা করা, তুমি অপোজিট সেক্স নিয়ে মেতে ওঠা, মানে লোভ আর লোভ, তুমি জানো তোমার যোগ্যতা নেই, তুমি চালাকি করে করে এগোচ্ছো, তারপরও তোমার লোভের জন্য তুমি এটা করছো, এটা চাইছো, ওটা করছো, যা খুশি শুরু করেছো। তখন এই এই মানে এইগুলো তোমার কর্ম হিসেবে স্টোর হচ্ছে। এই কর্মগুলোই তো তোমায় লাস্টে ওই রাহুর কানেকশানটা যে সালে, যে মাসে, যে দিনে রাহুর কানেকশানটা শেষ হবে, সেই সময় এই ফলগুলো তুমি আবার পাবে। এটা প্রত্যেকের সাথেই ঘটে, এটা কোনো বানানো কথা নয়, জ্যোতিষশাস্ত্র এটাই বলে। এবং জ্যোতিষশাস্ত্রের মাধ্যমে কোনো মিরাকেল আমরা জ্যোতিষী হিসেবে করি না, তান্ত্রিক হিসেবেও কোনো অলৌকিক কিছু আমরা করি না। যেটা হয় যে একটা সিস্টেমে থাকতে থাকতে মানুষ একটা ভালো রেজাল্ট অবশ্যই পায়। তো লোভের কোনো মাত্রা নেই, তোমার চালাকির কোনো মাত্রা নেই। সারাক্ষণ মুখোশ পরে আমি সত্যবাদী আর আমি স্ট্রেট ফরওয়ার্ড লোক, আমি লোকের ভালো করি, খারাপ চাই না, এইসব বড় বড় কথা বলছো। কিন্তু তুমি তোমার ঘরে আয়না বড় যদি লাগাও, নিজেকে দেখো, তুমি জানো যে তোমার চেয়ে নিকৃষ্ট ব্যক্তি আর কেউ নেই। যদি এরকম হয়ে থাকে তাহলে তোমার রেজাল্ট ইন ফিউচার খুবই প্যাথেটিক হবে। যেহেতু আমরা প্রত্যেকেই গ্রহ দ্বারা পরিচালিত এবং আমি বিশ্বাস করি সর্বশক্তিমান ঈশ্বরের হাতে সব কিছু, তাকে ধরে থাকলে যে মানুষ সত্যি ধার্মিক হয়, সে যে ধর্মেরই হোক না কেন, সেই সর্বশক্তিমান ঈশ্বরকে যে মানুষ মানে, সে কখনো অন্যায় করতে পারে না, সে কখনো অসভ্যতা করতে পারে না, সে কখনো ক্রাইম করবে না। তাকে হয়তো অনেকেই বোকা বানাবে, সে বোকা বনবেও, সে গায়ে যেছে কারো ক্ষতি করতে যেতে পারবে না। না তো আমি তোমার ধর্মকে ছোট করতে পারি, তুমি আমাকে যা খুশি বলতেই পারো, কিন্তু আমি কারো ধর্মকেও ছোট করবো না। ধর্ম মানে আমি বুঝি এক একটা ধর্ম মানে এক একজন এক একটা পদ্ধতিতে সর্বশক্তিমান ঈশ্বরের পুজো করে, এটাই হলো বেসিক ব্যাপার। এবার আমি হিন্দু বলে আমার ধর্মের নিয়ম অনুযায়ী আমি করি, কিন্তু সর্বশক্তিমান ঈশ্বরের যে রূপগুলো, যে রূপে আমরা পুজো করি, সেই রূপগুলো নিয়ে নাচানো, লাফাঝাপি করা, অসভ্যতা করা না, সেগুলো আমি মন থেকে সাপোর্ট করি না। যাই হোক, রাহু নিয়ে বলতে শুরু করেছিলাম, এটা হলো রাহুর ক্যারেক্টার। রাহু কেতু প্রত্যেকের ছকেই থাকে, 12 রকম কালসর্প হয়, প্রত্যেকেই এক একটা কালসর্পের আন্ডারে। 2-4টে কালসর্পই ভালো, বাকি কালসর্পগুলো ভালো রেজাল্ট দেয় না। মাঙ্গলিক মানে হলো মঙ্গলের খারাপ অবস্থান, লগ্ন, চতুর্থ, সপ্তম, অষ্টম, দ্বাদশে মাঙ্গলিক বানাবে। তো এগুলো মাঙ্গলিকও আছে, কালসর্পও আছে, অথবা দুটোর একটা আছে, প্লাস রাহুর কানেকশান আছে। তো এরকম যদি থাকে, সেই মানুষের উন্নতি তো ছেড়ে দাও, সে সুস্থভাবে, সুস্থ শরীরে, সুস্থ ব্রেনে চলতে পারবে কিনা, সেটা একটা বড় ব্যাপার। রাহুর সাথে চন্দ্র অ্যাটাচ থাকলে, শনির সাথে চন্দ্র অ্যাটাচ থাকলে, আর চন্দ্র যদি দ্বাদশ ঘরে থাকে, সেখানেও একটা প্রবলেম তৈরি হয়। যখনই বাড়ির বাচ্চারা বা বাড়ির কেউ অত্যধিক রকমের অকারণে, মানে তুমি তাকে খোঁচাচ্ছ, তার অসুবিধে করছো, সেই জন্য চেঁচাচ্ছে, সেইটা নয়। কিন্তু মানে যদি কেউ এরকম হয়, অকারণে চেঁচাচ্ছে এবং ডিম্যান্ডিং, আমার এটা চাই, তোমার থেকে ছিনিয়ে নিচ্ছে, ওর থেকে ছিনিয়ে নিচ্ছে, না পেলে ভাঙচুর করছে, যদি এতটাই লোভের বশবর্তী কোনো মানুষ থেকে থাকে, তাহলে বুঝতে হবে, তাকে নিয়ে জ্যোতিষী তান্ত্রিকদের সাথে আলোচনা অবশ্যই করতে হবে। তবে তান্ত্রিক মানে অনেক এমন নেগেটিভ পার্সনও রয়েছে যারা বিভিন্ন উল্টোপাল্টা কথা বলে, উল্টোপাল্টা জায়গায় ডাকে, কখনো না, সেরকম মানে সেই সব লোকেদের ধার কাছে যাবে না। সবসময় যে কোনো জ্যোতিষী তান্ত্রিকের নিজস্ব চেম্বার থাকা উচিত। আমি চেম্বারটা থাকলেও সেখানে যাই না অনেক বছর ধরে,
আমার পক্ষে সুবিধাজনক হয় ফোনে কথা বলা, অডিও কলে, তারপর কাস্টমার সিলেকশন করি, অডিও কলে, ভিডিও কলে কথা বলে যে ঠিক আছে আপনার কাজটা নিচ্ছি, এই নিয়মগুলো পালন করতে হবে, আমি এই কাজগুলো করব, এই কাজটা পেলে এই টাকাটা নেব। তো সবই যখন আমার ক্ষেত্রে অন্তত এখন ফোনে হয়ে যায়, আমার ওই চেম্বার নিয়ে বসার সময় হয়ও না এমনিতে, আর আমার ইন্টারেস্টও এখন নেই। তো রাহুল চেষ্টা করলাম এর পরবর্তীকালে অন্যান্য প্ল্যানেট একটা একটা করে বোঝানোর অবশ্যই চেষ্টা করব, যাতে সাধারণ মানুষ যারা যদি কেউ দেখো আমার ভিডিও, ভালো কথা তো কারো পছন্দ হয় না, মন গড়া কথা, মন রাখা কথাই পছন্দ হয়। তো যাই হোক, যদি আমার ভিডিও ভালো লাগে দেখো। আমি সবসময় স্বার্থহীনভাবে কোনো স্বার্থ ছাড়াই চেষ্টা করি আমার নলেজটুকু তোমাদের কাছে তুলে ধরার, যাতে তোমাদের লাইফে তোমরা বড় হও, ছোট হও, যেই হও না কেন, যদি কারো উপকারে লাগে এবং এগিয়ে যেতে পারো। সবাই ভালো থেকো, গড ব্লেস এন্ড টেক কেয়ার।